প্রিয় ছাত্রছাত্রী এবং অঙ্কপ্রেমী দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্ট হেল্পারে। আজকে আমরা হাজির হয়েছি রিং থিওরির আরও একটা ভিডিও নিয়ে। এটা আসলে পার্ট 5। এখানে প্রধানত কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে। সাম প্রবলেমস অন ইউনিট ডিভাইজার অফ জিরো, এবং সর্বশেষ আমরা আইডেম্পোর্টেন্ট এলিমেন্টের ডেফিনেশান দিয়েছি এবং কিছু তার প্রপার্টি বা কিছু একটা প্রবলেম নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আশা করি তোমরা আজকের ভিডিও বুঝতে পারবে আগের দিনের ভিডিওর মতো করে। তো কেউ ভিডিওটি টেনে টেনে দেখবে না। ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করবে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট পাবে। বাকি ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওগুলো দেখবে। এবং ভিডিও দেখার পর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা মেল করতে পারো আমাকে। ইমেল আইডি দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। যাই হোক, আজকের টপিক্সে চলে আসি। কিছু আমরা প্রবলেম নিয়ে আলোচনা করেছি। তার প্রথম প্রবলেম এইরকম যে কোনো রিং যদি প্রথমে আমরা কিছু ইউনিট বার করেছি, অর্থাৎ একটা এখানে রিং অফ ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স। ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স বলে একটা সেট হয়, এটা আমি ডিফাইন করবো একটু পরে। এর মধ্যে ইউনিটগুলো বার করতে হবে, অর্থাৎ কোন কোন এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে সেটা আমাদের বার করতে হবে। লেট এইচ বি দ্য রিং অফ ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স। তাহলে এইচটা কী হয়, দেন এইচ ইকুয়াল টু এ প্লাস আইবি সি প্লাস আইডি মাইনাস সি মাইনাস আইডি, এখানে এ প্লাস আইবি। যেখানে এ বি সিডি সব ইন্টিজার। জাস্ট এখানে একটা কমপ্লেক্স নাম্বার থাকছে, এখানে তার কনজুগেট। জাস্ট ইমাজিনারি পার্টে সাইন অপোজিট রয়েছে, লক্ষ্য করো এই মেন ডায়াগোনাল বরাবর। এখানে এ প্লাস আইবি, এখানে এ মাইনাস আইবি, অর্থাৎ সেম বাট ইমাজিনারি পার্টের অপোজিট সাইন রয়েছে। আর এই অংশটাতে কেমন রয়েছে, অন্য যেটা ডায়াগোনাল রয়েছে তার ক্ষেত্রে ইমাজিনারি পার্ট সেম, কিন্তু রিয়েল পার্টে সাইনটা পাল্টানো রয়েছে। এরকম একটা সেট। আচ্ছা, এখানে এটাকে অ্যাকচুয়ালি কোয়াটারনিয়ন্স বলা হচ্ছে। আর ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স কেন বলছি, এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট প্রত্যেকে কিন্তু ইন্টিজার, সেই কারণে আমরা এটাকে ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স বলছি। এটা আমরা সহজেই চেক করতে পারি। এটা একটা রিং ফর্ম করে উইথ ইউনিটি। ইউনিটি এখানে 1 0 0 1। যাই হোক, এই সেটের মধ্যে বা এই রিংয়ের মধ্যে কোন এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি রয়েছে সেগুলো আমাদের চেক করতে হবে। যাদের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকে তোমরা জানো, তাকে আমরা বলি ইউনিট। ঠিক আছে, ধরা যাক লেট আলফা বি এ ইউনিট ইন এইচ। তাহলে কি হবে, তাহলে যেটা হবে দেন আলফা ইনভার্স এক্সিস্ট করবে এবং সেটা এইচের মধ্যে থাকবে। অর্থাৎ আলফা যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সও কিন্তু এইচের মধ্যে থাকবে। ঠিক আছে, ধরা যাক লেট আলফা ইকুয়াল টু আমরা ধরেছি পি প্লাস আই কিউ আর প্লাস আই এস। এখানে রিয়েল পার্ট পাল্টে দিয়েছি মাইনাস আর প্লাস আই এস, আর এখানে এর ইমাজিনারি পার্ট পাল্টে দিচ্ছি পি প্লাস আই কিউ। মানে এই ফর্মেই রয়েছে আলফা, একটা আমরা ধরে নিয়েছি। সিন্স আলফা ইনভার্স এক্সিস্ট, তাহলে কী হবে, তার ডিটারমিনেন্টটা অবশ্যই নন জিরো হবে। তোমরা জানো 2/, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যখন আমরা স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্স ইনভার্স বার করা যায় না, সম্ভব নয়। তো যাই হোক, ওই ম্যাট্রিক্সের ইনভার্স তখনই এক্সিস্ট করবে যদি তার ডিটারমিনেন্ট নন জিরো হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। আচ্ছা, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত, এই ডিটারমিনেন্ট ক্যালকুলেশনগুলো দেখতে হবে তোমরা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসবে। তাহলে এটা যদি নন জিরো হয় তাহলে বলতে পারবো আলফা ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে, নাও আলফা ইনভার্স তোমরা ক্যালকুলেশন করতে পারো 1/ডেটে ইন্টু এর আমরা অ্যাডজয়েন্ট বার করেছি, সেটা আমরা বার করেছি। এর কোফ্যাক্টর পি প্লাস আই কিউ, এটার কোফ্যাক্টর মাইনাস অফ দ্যাট, এবং সেটা বসাতে হবে এই জায়গাটাতে, মানে এর প্লেসে কনজুগেট আমরা যেহেতু ট্রান্সপোজ করব। তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, এটা আলফা ইনভার্স আলটিমেট এটা বেরোবে। ম্যাট্রিক্সের ইনভার্স তোমরা বার করতে সবাই জানো। সিন্স আলফা ইনভার্স বিলংস টু এইচ, তাহলে বলছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা 1 হবে। মানে ডিটারমিনেন্টটা যেটা নন জিরো বলেছিলাম সেটা 1 হতেই হবে। কেন 1 হতে হবে একটু তোমাদের আমি ভেঙে বলি, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। এক্ষেত্রে আলফা ইনভার্সটা কত, যদি আমি এই কনস্ট্যান্টটাকে আমি ভেতরে নিয়ে নিই, জাস্ট 1/পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে মাল্টিপ্লাই করলাম, তাহলে কী হবে, পি বাই দ্যাট প্লাস আই কিউ বাই দ্যাট। এরকম করে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা লক্ষ্য করো একটু সিম্পলিফাই করে ভেঙে ভেঙে লিখে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন যেহেতু আলফা ইনভার্স এইচের মধ্যে রয়েছে, তাহলে এই যে
ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে লক্ষ্য করো রিয়েল পার্ট রয়েছে, ইমাজিনারি পার্ট রয়েছে। প্রত্যেকটা পার্টকে কিন্তু আমাদের ইন্টিজার হতে হবে, কারণ কি আলফা ইনভার্স এইচের মধ্যে রয়েছে। এইটা হচ্ছে ইন্টিগ্রাল কোয়াটারনিয়ন্স, মানে এ প্লাস আইবি আকারে যদি এলিমেন্টগুলো থাকে ভেতরের ম্যাট্রিক্সের প্রত্যেকটা কম্পোনেন্ট যদি এ প্লাস আইবি আকারে থাকে, এ কে এবং বি কে ইন্টিজার হতে হবে। তাহলে এখানে পি বাই দ্যাট পোর্শনটাকে ইন্টিজার হতে হবে, কিউ বাই দ্যাট পোর্শন এটাকে ইন্টিজার হতে হবে, এখানে আর বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে ইন্টিজার হতে হবে, এস বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর এটাকেও একটা ইন্টিজার হতে হবে। আমি এটা একটু ভেঙে দেখাচ্ছি এটা কখন ইন্টিজার হবে। নাও এস বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার বিলংস টু জেড অনলি ইফ এস ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান অ্যান্ড রিমেনিং দ্যাট ইজ পি কিউ আর তারা যদি জিরো হয় তাহলে কিন্তু এটা ইন্টিজার হবে। কেন দেখা যাক। যদি ধরা যাক এসটা আমি ওয়ান নিলাম, যদি এস ওয়ান পুট করো তলায় কী হচ্ছে লক্ষ্য করো, এই এসে ওয়ান পুট করো। আর এইগুলো কি, এগুলো কিছু আমি ভাবছি পরে, এটা ওয়ান আছে এটা ওয়ান আছে, এগুলো যদি নন জিরো কিছুটা পুট করো, পি কিউ যদি অন্য কিছু পুট করো, ধরা যাক পি এর মান 2 পুট করলাম, কিউ এস 0 পুট করলাম, তাহলে এটা 4 1 5, তাহলে 1/5 ইন্টিজার থাকছে না। এস যদি 1 হয় তাহলে এগুলোকে সব বাকিগুলোকে 0 হতে হবে, তাহলে এটার মান কত হবে 1 হবে। এছাড়া কিন্তু অন্য অপশান নেই। এস যদি 1 নাও, পি কিউ আরকে 0 ছাড়া অন্য কিছু নেওয়া চলবে না। পি কিউ আরকে 0 ছাড়া অন্য কিছু নিলে ডিনোমিনেটর নিউমিনেটর চাইতে বড় হয়ে যাবে, মানে ম্যাগনিটিউডের দিক থেকে। একইভাবে -1 নিলেও তাই। আর প্রশ্ন হচ্ছে এস যদি আমি +-2 নিই তাহলে কী হবে, দেখা যাক কী হয় সেক্ষেত্রে। এস যদি আমি 2 নিই দেন ডিনোমিনেটর মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 4। এস যদি 2 নাও তাহলে এটা কত 4, আর এগুলোর মান কী হতে পারে 0 হতে পারে সবকটা, বা 0 ছাড়া অন্য যদি কিছু নাও তাহলে 4 প্লাস সাম কোয়ান্টিটি মানে বড় হয়ে যাচ্ছে, তাই ডিনোমিনেটর গ্রেটার দেন অর ইকুয়াল টু 4। তাহলে এস যদি 2 হয় 2/4 মানে হাফ হচ্ছে, মানে ইন্টিজার থাকছে না, বা 4-এর চেয়ে যদি বড় নাও সেক্ষেত্রেও ফ্র্যাকশান হয়ে যাচ্ছে। একই রকমভাবে যদি -2 নাও তাহলে -2 বাই নিচে মিনিমাম 4, তার চেয়ে বেশি হলেও হতে পারে। যদি পি কিউ আর এর মান নন জিরো, কোনো একটাকে নন জিরো নিলেই কিন্তু এটা মান গ্রেটার দেন 4 হয়ে যাবে, মানে সেক্ষেত্রে এটার ইন্টিজার থাকছে না, মানে সেক্ষেত্রে এটা জেডের মধ্যে থাকছে না, নট বিলংস টু জেড। একরকমভাবে পি যদি +-3 নাও তাহলে দেখবে ডিনোমিনেটর 9 চাইতে বড় হয়ে যাচ্ছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 9, সেক্ষেত্রেও কিন্তু এই এলিমেন্টটা জেডের মধ্যে থাকছে না। ঠিক আছে, তো এটা যেহেতু জেডের মধ্যে নেই, এই পোর্শনটা যেহেতু জেডের মধ্যে থাকছে না, তাহলে গোটা আলফা ইনভার্স এইচের মধ্যে থাকবে না। বুঝতে পেরেছ কি? তো আলটিমেট অনলি পসিবিলিটি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে আমাদের ইকুয়াল টু 1 হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কখন 1 হবে। 8খানা কেস থাকে, তাহলে সেখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা 1 হয়, তাই লিখেছি আমি দিস হ্যাপেন্স ইফ ফলোয়িং 8 কেসেস অকার্স। ফার্স্ট কেসে বলছি যদি পিটা 1 হয় বাকি সব কটা 0, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, বা পিটা -1 রিমেনিংগুলো 0 হলেও তাই হয়। একইরকমভাবে কিউটা 1 হলো বাকিগুলো 0, তাতেও ডিনোমিনেটর 1 হবে, বা আলফার ডিটারমিনেন্টটা 1 হবে, বা কিউটা -1 বাকিগুলো 0। একইরকমভাবে আর 1 হলো বাকিগুলো 0, বা আর -1 হলো বাকিগুলো 0। একইরকমভাবে এসের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এই কেসগুলো ঘটলে কিন্তু ডিটারমিনেন্টটা নট 0 হবে এবং সেটা 1 হবে, 1 ছাড়া বিকল্প কোনো পদ আমাদের নেই। যাই হোক, এই 8খানা কেসের ক্ষেত্রে ইউনিট এক্সিস্ট করবে। এবার একটা কেসের কথা আলোচনা করি, সেক্ষেত্রে আমাদের আলফাটা কী হবে। হেন্স দ্য ইউনিটস আর, যখন পি 1 হচ্ছে আর সেক্ষেত্রে ইউনিটসগুলো কারা, আমি আলফা ইনভার্সগুলো এখানে ক্যালকুলেশন করেছি। পি যদি 1 হয় তাহলে এখানে আলফা ইনভার্সটা কত হচ্ছে বলো দেখি। আলফা ইনভার্স হচ্ছে পির মান 1 পুট করো, 1 1, এটা হচ্ছে তোমার 1, এটা সবসময় 1 হচ্ছে, এটা 1 পুট করলাম, এখানে 1 পুট করলাম, তাহলে আলফা ইনভার্সটা ওখানে 1। পিটা -1 পুট করলে এটা আসছে। এখানে অ্যাকচুয়ালি আমি আলফা ইনভার্সগুলো ক্যালকুলেট করেছি, আলফা ক্যালকুলেট করিনি। তোমরা আলফা ক্যালকুলেট করলে আগে যে আলফার এক্সপ্রেশন দেওয়া রয়েছে পি প্লাস আই কিউ ফর্মে রয়েছে, সেখান থেকে ক্যালকুলেশন করবে, তখন তোমরা পেয়ে যাবে। এখানে আমি জাস্ট আলফা ইনভার্স বার করেছি, আলফা ইনভার্সগুলো ইউনিট, তাহলে এখানে টোটাল 8খানা ইউনিট থাকছে আমাদের। ফাইনালি আমি এসের মান -1 বসাবো, এখানে এসের মান -1 বসালে এটা প্লাস আই, এখানে মাইনাস আই আসছে, এখানেও প্লাস আই আসছে। তো এখানে এই 8খানা ইউনিট আমাদের রয়েছে, এগুলো কিন্তু আলফা ইনভার্স বার করেছি, বারবার বলছি। তুমি যদি আলফা বার করো এগুলোই পাবে, অন্যভাবে অন্য অর্ডারে থাকবে। তাহলে এই কটাই হচ্ছে ইউনিট। ওকে,
এখন আমরা আর একটা প্রবলেমে যাব। প্রবলেমটা এইরকম, ইফ এ রিং কন্টেন্টস এ লেফট ডিভাইজার অফ জিরো প্রুভ দ্যাট ইট কন্টেন্টস বোথ সাইডেড ডিভাইজার অফ জিরো। অর্থাৎ একটা রিং যদি লেফট ডিভাইজার কন্টেন্ট করে তাহলে সেটা বোথ সাইডেড ডিভাইজার কন্টেন্ট করবে। বোঝা গেল কি? এখানে কোয়েশ্চেনটা আমি লেফট ডিভাইজার বলেছি, তোমরা রাইট ডিভাইজার দিয়েও কোয়েশ্চেন একই থাকবে, মানে সেই ক্ষেত্রে হবে ইফ এ রিং কন্টেন্টস এ রাইট ডিভাইজার অফ জিরো প্রুভ দ্যাট ইট কন্টেন্টস বোথ সাইডেড ডিভাইজার অফ জিরো। Suppose R be a ring containing a left divisor of 0 and let A be a left divisor of 0. ঠিক আছে, এই একটা তার লেফট ডিভাইজার অফ জিরো ধরেছি, যেহেতু এর লেফট ডিভাইজার অফ জিরো সেক্ষেত্রে আমরা একটা নন জিরো এলিমেন্ট বি খুঁজে পাবো। দেন এ নট ইকাল টু জিরো অ্যান্ড দেয়ার এক্সিস্ট এ নন জিরো এলিমেন্ট বি বিলংস টু আর সাজ দ্যাট এ বি ইকাল টু জিরো। নন জিরো বিটাও নন জিরো হবে, এটা তো অবশ্যই নন জিরো, তাহলে এটাকে বলবো আমরা লেফট ডিভাইজার অফ জিরো। এখন যদি বি এ ইকুয়াল টু জিরো হয়ে যায়, এখানে বিটা তখন একে বলবো আমরা রাইট ডিভাইজার অফ জিরো। কেন? লক্ষ্য করো এটা ডান দিকে মাল্টিপ্লাই রয়েছে আর বিটা নন জিরো, তাহলে এক্ষেত্রে এটা রাইট ডিভাইজার অফ জিরো হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এই যদি লেফট ডিভাইজার অফ জিরো হয় সেটা রাইট ডিভাইজার অফ জিরো হচ্ছে। সবসময় হবে না, আমরা তো জানি না সবসময় বি এ ইকুয়াল টু জিরো হবে নাকি। যদি বি এ নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কী হচ্ছে? সেক্ষেত্রে আমি এ ডট বি এ এটা আমি ক্যালকুলেট করছি। সেক্ষেত্রে কী হচ্ছে লক্ষ্য করো, প্রথমে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করব। তাহলে এ বিকে একসাথে লিখলাম, এই এ বিটাকে আর এটাকে বাইরে রাখলাম। এখন এ বি তো জিরো আমরা জানি, তার মানে এটা জিরো ডট এ, জিরো ডট এ মিনস জিরো, তাই না? আর আমি ক্যালকুলেশন করব কি, বি এ ডট বি ক্যালকুলেশন করছি। বি এ ডট বি ক্যালকুলেশন করলে কী হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাও, বি ডট এ বি। আর এ বির মান কত? এ বির মান জিরো আমরা জানি। কোত্থেকে জিরো করছি আমরা? এ বিটা আমরা প্রথমে ধরে নিয়েছি, এটা লেফট ডিভাইজার অফ জিরো দেওয়া আছে, সেই এ বি মান জিরো, সেটা আমরা ইউজ করছি। তাহলে এটা আমাদের জিরো আসছে। তাহলে লক্ষ্য করো বি এর দিকে তাকাও, বি এর ক্ষেত্রে বি এ তো নন জিরো, এখানে আমরা কেসটা আলোচনা করছি বি এ তাহলে নন জিরো এলিমেন্ট। তাহলে বি এর জন্য দেখতে পাচ্ছি একটা নন জিরো এলিমেন্ট এ খুঁজে পেয়েছি, এ তো নন জিরো দেওয়া রয়েছে আমাদের, একটা নন জিরো এলিমেন্ট এ খুঁজে পেয়েছি যাতে করে এ ডট বি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে বলতে পারি বি এ ইজ এ রাইট ডিভাইজার অফ জিরো। আর এখানে লক্ষ্য করো বি এর সাথে একটা নন জিরো এলিমেন্ট বি মাল্টিপ্লাই করেছি, লক্ষ্য করো বিটা আমরা এখানে নন জিরো বলে ফেলেছি অলরেডি, এই যে এ নন জিরো এলিমেন্ট বি। তাহলে একটা নন জিরো এলিমেন্টের ডান দিকে আরও একটা নন জিরো এলিমেন্ট মাল্টিপ্লাই করলাম, এটা জিরো আসছে। তাহলে বি এটাকে কী বলবো এক্ষেত্রে? লেফট ডিভাইজার অফ জিরো। এই রিলেশন থেকে বলছি বি এ রাইট ডিভাইজার অফ জিরো, এখান থেকে বলছি বি এ লেফট ডিভাইজার অফ জিরো। সেক্ষেত্রে আমরা বলতে পারি বি এটা বোথ সাইডেড ডিভাইজার অফ জিরো। দাস হেয়ার বি এ ইজ এ বোথ সাইডেড ডিভাইজার অফ জিরো। তাহলে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি এটা লেফট ডিভাইজার অফ জিরো ছিল, যদি বি এ জিরো হয় তাহলে এটা রাইট ডিভাইজার অফ জিরো হচ্ছে, আর না হলে যদি বি এ নন জিরো হয় তখন আমরা দেখতে পাচ্ছি কি এই বি এটাই বোথ সাইডেড ডিভাইজার অফ জিরো। আশা করি এটা বুঝতে পারলে। আমরা আরও একটা প্রবলেমে চলে যাব। এই ভিডিওতে মেনলি আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছি। লেট আর বি এ রিং উইথ ইউনিটি অ্যান্ড এ বিলংস টু আর ইফ দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট বি ইন আর সাজ দ্যাট এ বি ইকুয়াল টু আই প্রুভ দ্যাট বি এ ইকুয়াল টু আই অ্যান্ড এ ইজ এ ইউনিট। এটা অবভিয়াস, যদি বি এ ইকুয়াল টু আই প্রুভ করতে পারি আমরা তাহলে এ বি ইকুয়াল টু আই, বি এ ইকুয়াল টু আই, এই দুটো রিলেশন থেকে বলে দিতে পারবো এটা ইউনিট, অর্থাৎ এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে। এই সেন্টেন্সটা মানে বুঝতে হবে একটুখানি। দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট বি সাজ দ্যাট এ বি ইকুয়াল টু আই, অর্থাৎ এ বির সাথে কেবলমাত্র বিকে মাল্টিপ্লাই করলেই আই ব্যাক করবে। পোস্ট মাল্টিপ্লিকেশন, বিটাকে ডান দিকে মাল্টিপ্লাই করা হয়েছে, এর সাথে কেবলমাত্র বি মাল্টিপ্লাই করলেই আই ব্যাক করে। মানে এর সাথে কেউ যদি কিছু মাল্টিপ্লাই করে আই পায় তাহলে আমাকে শিওর ধরে নিতে হবে সে বিটা, সেটা বি ছাড়া অন্য কিছু নয়। এর সাথে কেউ যদি কিছু মাল্টিপ্লাই করে আই পায়, কিছু মাল্টিপ্লাই ইন দ্য সেন্স ডান দিকে মাল্টিপ্লাই, পোস্ট মাল্টিপ্লিকেশান, কেউ যদি এর সাথে কিছু দিয়ে পোস্ট মাল্টিপ্লিকেশান করে এবং ও যদি রেজাল্ট আই পায় তাহলে তুমি শিওর ওটা বি হবে। এখানে সেটাই বলেছে বিটা ইউনিক। যাই হোক আমরা আসি এটা সলিউশনের মধ্যে। গিভেন দ্যাট আর বি এ রিং উইথ ইউনিটি অ্যান্ড এ বিলংস টু আর, অলসো দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট বি ইন আর সাজ দ্যাট এ বি ইকুয়াল টু আই। এক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট কনসিডার করলাম এ ইন্টু বি এ মাইনাস আই প্লাস বি। এটা আমরা ধরলাম, কীভাবে কেন ধরেছি অঙ্কটা সলিউশনের শেষে বুঝতে পারবে। এটা আমরা এটার ভ্যালু ক্যালকুলেট করব, এ ডট বি এ মাইনাস আই প্লাস বি, এটা ইকুয়াল টু জাস্ট এ দিয়ে মাল্টিপ্লাই করলাম, কত হবে এ বি এ মাইনাস এ ডট আই মিনস এ, আর এখানে এ ডট বি মানে এ বি।
তাহলে এ বি এ মাইনাস এ প্লাস এ বি, এর সাথে এ মাল্টিপ্লাই করলে বাম দিকে মাল্টিপ্লাই করছি এ বি এ ডট আই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা ইউনিটি, এ ডট আই মিনস এ, আর এ বি মাল্টিপ্লাই করলে এ বি আসছে। ক্লিয়ার? আবার লক্ষ্য করো এখানে এ বি জায়গায় আমি আই বসালাম, কোশ্চেনে দেওয়া রয়েছে এ বি ইকুয়াল টু আই, এখানেও দেওয়া রয়েছে এ বি ইকুয়াল টু আই। তাহলে এ বি জায়গায় আই বসালাম, আই ডট এ, আর এটা মাইনাসে পড়ে থাকলো, এটা আই। আই এ মানে কত? আই এ মানে হচ্ছে আবার এ, তাই না? তাহলে এ এ ক্যান্সেল হয়ে যাবে, ইমপ্লাইজ দ্যাট এ ডট বি এ মাইনাস আই প্লাস বি ইকুয়াল টু প্লাস আই। কেন? এই দুটো ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবারে লক্ষ্য করো এই যে অংশটা, এর সাথে কিছু মাল্টিপ্লাই করে আই পেয়েছে, এই কিছুটা কি? এটা আসলে বি, কারণ কোশ্চেনে বলেছে এর সাথে কেবলমাত্র বিকে মাল্টিপ্লাই করলেই তুমি আই পাবে। তাহলে এটা আই ছাড়া কিছু নয়। সিন্স দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট বি ইন আর সাজ দ্যাট এ বি ইকুয়াল টু আই, তাহলে এখান থেকে বলতে পারবো বি এ মাইনাস আই প্লাস বি ইকুয়াল টু আই। এখান থেকে বলতে পারি বি এ ইকুয়াল টু আই। একটু বলি লক্ষ্য করাটা কি কেন ধরেছিলাম আমরা, আমাদের বলা আছে এর সাথে কিছু গুণ করলে আই প্রমাণ করতে হবে, আই এর সাথে কিছু মাল্টিপ্লাই করলে আই আসবে, এটা দেওয়া রয়েছে। আর প্রমাণ করতে হবে বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো, বি এ ইকুয়াল টু আই প্রমাণ করতে হবে, তার মানে বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো। এর সাথে কিছুটা মাল্টিপ্লাই করতে হবে আমাদের। লক্ষ্য করো যাই করি না কেন সেটা ইকুয়াল টু বি হবে, তাহলে বি এ মাইনাস আই প্লাস বি ইকুয়াল টু যদি বি করি তাহলে বি ইকুয়াল আই প্রুফ হয়ে যাবে। সেই কারণে আমরা এই প্রোডাক্টটা ইমাজিন করেছিলাম, এভাবে ইমাজিন করে অঙ্কটা করতে হবে। তাহলে বি ইকুয়াল টু আই কিন্তু আমরা প্রুফ করতে পারলাম। দাস উই গেট এ বি ইকুয়াল টু আই অ্যান্ড বি ইকুয়াল টু আই। তাহলে বি ইকুয়াল আই প্রুফ হয়ে গেল। এখন আমাদের দেখাতে হবে বিটা এটা ইউনিট বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স রয়েছে, এটা স্বাভাবিক। এখান থেকে বলতে পারি দেয়ারফর এ হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স and the multiplicative inverse is B and therefore A is a unit in R. ওকে, এরপর আমরা আইডেম্পোটেন্ট এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব। তার আগে আরও একটা প্রবলেম করেছি, সেটা একটু দেখো তোমরা। লেট আর বি এ রিং উইথ ইউনিটি হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো, লেট এ বি বিলংস টু আর সাজ দ্যাট এ বি ইকুয়াল টু আই, প্রুভ দ্যাট বি ইকুয়াল টু আই টু। প্রুফটা আগের মতো করে আগে এ বি ইকুয়াল আই দেওয়া ছিল, এখানে বি ইকুয়াল আই প্রমাণ করতে হবে, আগেও তাই ছিল। তো ওখানে কন্ডিশনটা আলাদা ছিল, কী ছিল? বিটা ইউনিক যাতে করে এ বি ইকুয়াল টু আই। এখানে কন্ডিশনটা কি? এখানে কন্ডিশনটা বলছে আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো কথার অর্থ যদি দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন জিরো থাকে, অর্থাৎ এ বি ইকুয়াল যদি জিরো হয়, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে আইদার এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো। আর কন্টেন্টস ডিভাইজার অফ জিরো কথার অর্থ এ বি ইকুয়াল টু জিরো সবসময় ইমপ্লাই করে না যে আইদার এ অর বি ইকুয়াল টু জিরো। কন্টেন্টস ডিভাইজার অফ জিরো ক্ষেত্রে দেখা যায় যে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্টও কিন্তু জিরো হয়। যাই হোক, এখানে যদি কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো দেওয়া রয়েছে, তাহলে কোথাও এ ডট বি যদি জিরো থাকে আমরা সহজেই বলতে পারবো আইদার এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো। সলিউশনে আসা যাক। গিভেন দ্যাট আর ইজ এ রিং উইথ ইউনিটি আই হ্যাভিং নো ডিভাইজার অফ জিরো অ্যান্ড এ বি বিলংস টু আর সাজ দ্যাট এ বি ইকুয়াল টু আই। আচ্ছা, এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের বি এ ইকুয়াল টু আই ইকুয়াল টু জিরো প্রুফ, বি এ ইকুয়াল টু আই প্রুফ করতে হবে, অর্থাৎ বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো প্রুফ করতে হবে। কীভাবে করবো লক্ষ্য করো, জাস্ট এ ডট বি এ মাইনাস আই যদি জিরো দেখাতে পারি, এ ডট বি এ মাইনাস আই যদি জিরো প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বলবো বি এ মাইনাস আইটা জিরো। এটা এখানে নন জিরো এলিমেন্ট, কেন নন জিরো এলিমেন্ট এখানে বুঝতে পারছো। এ যদি জিরো হয়ে যায় তাহলে এ বির মানটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। বাট এখানে রিংয়ের মধ্যে ইউনিটি রয়েছে, মানে রিংটা অবশ্যই নন ট্রিভিয়াল রিং, সেক্ষেত্রে জিরো আর আই আলাদা হয়। সব লজিকগুলো আমি অঙ্ক করতে গিয়ে বলেছি, জাস্ট এখানে আমি রাফ আইডিয়া দিচ্ছি। তো আমাদের কী করতে হবে? বি এ মাইনাস আই এর বাম দিকে এ কে মাল্টিপ্লাই করতে হবে। লেট আস কনসিডার দ্য প্রোডাক্ট এ ডট বি এ মাইনাস আই। নাও এ ডট বি এ মাইনাস আই ইকুয়াল টু ক্যালকুলেট করছি আমরা এ বি এ মাইনাস এ, জাস্ট এ দিয়ে মাল্টিপ্লাই করেছি এ বি এ মাইনাস এ। লক্ষ্য করো এ বিটা কত? এ বিটা আই, এখানে এ বি জায়গায় আই বসাও, তাহলে কত হবে? আই এ মাইনাস আই। আবার আই এ ইকুয়াল টু কত? আই এ ইকুয়াল টু আই, তাহলে এ মাইনাস এ ইকুয়াল টু জিরো আসছে। তাহলে আমরা কী পেলাম? আমরা যেটা পেলাম এ ইন্টু বি এ মাইনাস আই ইকুয়াল টু এ ইন্টু সামথিং ইকুয়াল টু জিরো। এটা তো নন জিরো। সিন্স আর কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো, এ ডট বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো, এটা ইমপ্লাই করবে কি আইদার এ ইকুয়াল টু জিরো অর বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো। বাট এটা নন জিরো কেন? বিকজ ইফ এ ইকুয়াল টু জিরো দেন এ ডট বি ইকুয়াল টু আই কি ইমপ্লাই করবে? জিরো ইকুয়াল টু আই, হুইচ ইজ কন্ট্রাডিকশান, তাই না? এ যদি জিরো হয় তাহলে সমস্যা কী হবে? এখানে লক্ষ্য করা যেটা বলছিলাম আমি,
জিরো ডট বি মানে এখানে জিরো জিরো ইকুয়াল টু ওয়াই। এটা কন্ট্রাডিকশন, কারণ আমরা জানি নন ট্রিভিয়াল রিংয়ের ক্ষেত্রে জিরো মানে জিরো এলিমেন্ট এবং ইউনিটের দুটো ডিফারেন্ট এলিমেন্ট হয়। এটা প্রথমের দিকে আমাদের আলোচনা করা রয়েছে রিং থিওরি যখন প্রথম শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে এটা এখানে কন্ট্রাডিকশন অ্যারেজ করছে। তাহলে লক্ষ্য করি যে আইদার দুটো কেস বলেছিলাম, আইদার এ ইকুয়াল টু জিরো অর বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো। তার মধ্যে এটা নট পসিবল, এ ইকুয়াল টু জিরো ইজ নট পসিবল। তাহলে আমাদের হাতে পড়ে থাকলো বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে বলতে পারি বি এ মাইনাস আই ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ বি এ ইকুয়াল টু আই, হেন্স প্রুভড। এই প্রবলেমটাও আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমরা আইডেম্পোর্টেন্ট এলিমেন্টে চলে যাব। প্রথমে ডেফিনেশন দেবো, তারপর এক্সাম্পল এবং সর্বশেষ একটা প্রবলেম দিয়ে শেষ করব। An element A in a ring R is said to be idempotent element if A square equal to A. একটা এলিমেন্টের স্কোয়ার করলে যদি ওই এলিমেন্টটা ব্যাক করে তাহলে ওটাকে বলবো আমরা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। যে কোনো রিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করো, যেটা ইউনিটি এলিমেন্ট অর্থাৎ ক্যাপিটাল আই, সেটা কিন্তু আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হয়, কারণ আই স্কোয়ার ইকুয়াল টু কত হয়, আই স্কোয়ার ইকুয়াল টু আই হয়। তাহলে এক্ষেত্রে ওটা আইটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। যাই হোক, এটা আমি একটা এক্সাম্পল দিই। আমি ইমাজিন করেছি রিং Z6 প্লাস ডট। দ্য আইডেম্পোর্টেন্ট এলিমেন্টস আর 0 বার 1 বার 3 বার 4 বার। কেন? লক্ষ্য করো, যদি আমি জিরো স্কোয়ার করি, জিরো স্কোয়ার ইকুয়াল টু জিরো জিরো হয়, তাহলে জিরোটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। ওয়ান স্কোয়ার, যেটা একটু বলেছিলাম ইউনিটি, ওয়ান স্কোয়ার করলেও কিন্তু ওয়ান হয়, তাহলে ওটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। টু কিন্তু আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হবে না। যদি টু স্কোয়ার করি, টু স্কোয়ার মিনস টু বার ডট টু বার মানে 4 বার, 4 বার নিশ্চয়ই 2 বারের সাথে সমান হয়, তাহলে টু বারটা একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট নয়। কেন? কারণ এখানে এ স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে না, টু বার স্কোয়ার ইকুয়াল টু 2 বার হচ্ছে না, তাহলে 2 বার ইজ নট আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। 3 বারের ক্ষেত্রে কী হবে? 3 বার ইকুয়াল টু 9 বার। আমরা কী নিয়ে আলোচনা করছি? Z6, তাহলে 9 বারটা কত হবে? 9 বার 9কে 6 দিয়ে ভাগ করতে হবে, যেটা রিমাইন্ডার সেটাই হবে, সেই বার দেবো। 9কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, তাহলে এটা 3 বার। লক্ষ্য করো, এখানে 3 বার স্কোয়ার ইকুয়াল টু 3 বার হচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে, তাহলে 3 বার একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। 4 বারের ক্ষেত্রে 4 বার মানে 16 বার, 16 বার মানে তুমি 16কে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 12, 4 16 মানে এটা 4 বার হচ্ছে, তাহলে 4 বার ইকুয়াল টু 4 বার স্কোয়ার ইকুয়াল টু 4 বার, তাহলে 4 বার একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। 5 বারের ক্ষেত্রে কত হবে? 25, 25 বার মানে 6 দিয়ে ভাগ করলে 6 4 24 ভাগশেষ 1 মানে 1 বার। এটা নিশ্চয়ই 5 বারের সাথে সমান নয়, তাহলে এখান থেকে বলতে পারো 5 বার ইজ নট আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। তাহলে Z6 এর ক্ষেত্রে কী হলো? এই 4খানা এলিমেন্ট হচ্ছে আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। ঠিক আছে, এখন একটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব, আইডেম্পোর্টেন্ট এলিমেন্টের উপর একটা প্রবলেম। If A be a idempotent element in a ring R with unity I, then prove that I minus A is also idempotent element. অর্থাৎ A যদি আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হয়, I মাইনাস এটাও একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হবে। প্রুফটা খুবই ইজি। প্রুফের মধ্যে দেখো, লেট A be idempotent element in a ring R, তাহলে কী হবে? উইথ ইউনিটি, আর আর এর যেটা ইউনিটি সেটা I বলেছি। এটা যেহেতু আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট, তাহলে ডেফিনিশন অনুযায়ী এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট আই মাইনাস এটাকে আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট দেখাতে হবে, অর্থাৎ আই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু আই মাইনাস এ দেখাতে হবে। এখন আমরা আই মাইনাস এর হোল স্কোয়ার ক্যালকুলেট করবো। আই মাইনাস এর হোল স্কোয়ার মানে আই মাইনাস এ ইন্টু আই মাইনাস এ, মাল্টিপ্লাই করো, আইয়ের সাথে এটা মাল্টিপ্লাই কত হবে? আইয়ের সাথে মাল্টিপ্লাই করো আই মাইনাস এ, আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো মাইনাস এ প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু এটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে। দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে, এ স্কোয়ার আর এ দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়তে থাকে আই মাইনাস এ, তাহলে আই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু আই মাইনাস এ হচ্ছে। কারণটা কি দিয়েছি এখানে? সিন্স এ স্কোয়ার মাইনাস এ ইকুয়াল টু 0, তো এখান থেকে বলতে পারি হেন্স আই মাইনাস এ ইজ অলসো আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট। ঠিক আছে, বুঝে গেল? তার মানে এ যদি আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হয়, আই মাইনাস এটাও আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হবে। এটা একটু আমি ভেরিফাই করে নিচ্ছি, আগে যে প্রবলেমটা করছিলাম তোমরা লক্ষ্য রাখো এখানে আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট ছিল 0 বার 1 বার 3 বার 4 বার। তো একটু আগে যে থিওরেমটা প্রমাণ করলাম সেটা কি বলছে, যে এ যদি একটা আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হয় রিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আই মাইনাস এটাও আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট হবে। ভেরিফাই করবো এই ক্ষেত্রে, লক্ষ্য করো আমি ভেরিফাইয়ের ক্ষেত্রে আমি 1 বার আর 4 বারের কথা ভাবছি। লক্ষ্য করো, ইন Z6 প্লাস ডট 1 বার ইজ দ্য ইউনিটি, নাও আই বার মাইনাস 3 বার। হ্যাঁ, এখানে এটাকে আমি 3 বার ইমাজিন করছি, আই মাইনাস এ ক্যালকুলেট করো। আই মানে নিশ্চয়ই জানো 1 বার, আই তো ক্ষেত্রে ইউনিটি, Z6 এর ক্ষেত্রে ইউনিটিটা 1 বার, তোমরা জানো নিশ্চয়ই। আই মাইনাস 3 বার ইকুয়াল টু 1 বার মাইনাস 3 বার। আর কেউ 1 বারকে ইচ্ছে করে 7 বার লিখতে পারে, কারণ 7 বার মানে 1 বার।
আচ্ছা, এখন 7 বার থেকে 3 বার মাইনাস করলে কত হবে? 4 বার, তাই না? তার মানে 3 বার যেহেতু এখানে আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট, আমরা দেখিয়েছি সব কটাকে দেখিয়েছি 3 বারও আইডেম্পোর্টেন্ট, 4 বারও আইডেম্পোর্টেন্ট। আমি এখানে অন্য যেটা বলতে চাইছি 3 বার আইডেম্পোর্টেন্ট হচ্ছে বলে I-3 বারটাও আইডেম্পোর্টেন্ট হচ্ছে, মানে 4 বারটাও এখানে আইডেম্পোর্টেন্ট হচ্ছে, তাই না? তার মানে এটা ভেরিফাই হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে শুধু কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের যদি কোনো স্পেশাল প্রবলেম থাকে যেটা তোমাদের করতে পারছো না, আমাকে কমেন্ট করে জানাও অথবা মেল করে জানাও, আমি সলভ করার চেষ্টা করব। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ গোটা ভিডিওটা দেখার জন্য।